আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাদস টিউটোরিয়াল। আজকে আপনাদেরকে নতুন একটা সিরিজের প্রথম ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে এমসিকিউ সলভ সিরিজ। আমরা একটু চেষ্টা করছি এইচএসসি 2025 মেইনলি, বাট এটা 26-27-এর স্টুডেন্টরা দেখতে পারবে। 25 যেহেতু শর্ট সিলেবাস, 12টা চ্যাপ্টার আছে আমাদের 2 পেপারে। তো এই 12টা চ্যাপ্টার থেকে আমরা 12টা ক্লাস দিব শুধু এমসিকিউর উপরে, অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারে যতগুলি এমসিকিউ হলে মোটামুটি সবগুলি টাইপ কাভার হয়। এইভাবে আমরা মোটামুটি 35-40 বা কোনোটাতে 50টার মতো হতে পারে, একটু বেশি আর কি, এমসিকিউ প্র্যাকটিস করব, যেন আপনারা এইচএসসিতে 25টা এমসিকিউ এনশিওর করতে পারেন সময়ের মধ্যে। কারণ অনেকে আমরা জানি যে সিকিউ ভালো লিখে আসে, এমসিকিউ সময়ের অভাবে শেষ করতে পারে না। এটা হলো এমসিকিউ প্র্যাকটিস কম করার কারণে। তো আমরা আশা করছি যে আমাদের এই সিরিজের ভিডিওগুলি দেখলে আপনাদের 25টা এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক দিয়ে। সো লেটস স্টার্ট উইথ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। প্রথম প্রশ্নটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এ এবং বি দুটা ম্যাট্রিক্স হলে বি এ কত? আমরা জানি যে দুটা ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করা পসিবল যদি যেটা দিয়ে গুণ করবেন তার কলাম সংখ্যা যাকে গুণ করবেন তার সারি সংখ্যার সমান হয়। তাইলে বি এ কত আমরা একটু লিখি, বিসমিল্লাহির রহমানির রহিম। বি ইকুয়ালস টু কত আছে? বি একটা কলাম ম্যাট্রিক্স, দেখেন 2 0 3, এবং এ একটা কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স, শুধু একটি সারি আছে। এ একটি কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। কত এন্ট্রি? 2 1 -1। এখন বি এ কত? দেয়ারফর আমরা একদম ডিটেলস লিখবো, আপনি এত কিছু লিখবেন না এমসিকিউ করার সময়, শুধু অ্যান্সারটা লিখবেন আর কি। তো বি দিয়ে গুণ করতে যাচ্ছি। বি এর আপনি দেখেন বি এর ক্রমটা কত? একটা, দুইটা, তিনটা সারি আছে, কলাম আছে একটা, অর্থাৎ 2/3 এটা তার ক্রম। যাকে গুণ করছেন তার ক্রম কত? একটা সারি, কলাম কটা? একটা, দুইটা, তিনটা, তাহলে 1, এটা হলো আমাদের তিনটা সারি একটা কলাম। আমরা ক্রমটা ভুল লিখে ফেলছি, সরি। দেখেন সারি কয়টা? একটা, দুইটা, তিনটা, তিনটা সারি, কলাম কয়টা? একটা, 3/1 এটা ক্রম। এটা ক্রম কত? সারি একটা, এই সারি একটা, কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। আমরা কি বলছিলাম? যা দিয়ে গুণ করব, বি দিয়ে গুণ করব বি এর কলাম সংখ্যা, এ কে গুণ করব এর সারি সংখ্যার সমান। তার মানে হলো এটা গুণ করা পসিবল। দেখেন এই যে এই দুটো সেম, এই দুইটা সেম আছে মানে গুণ করা পসিবল। এই যে, হ্যাঁ। এখন দেখেন গুণ করা মানে কি? সারি দিয়ে কলামকে গুণ করা। বি এ, তাইলে আমরা যদি বি এ একটু লিখি, দেখেন বি এ, বি ম্যাট্রিক্সটা কোনটা? 2 0 3, এই যে ইনটু এ ম্যাট্রিক্সে লিখবো এখানে 2 1 -1। এখন আমরা ম্যাট্রিক্সে গুণ মানে কি জানি? সারি দিয়ে কলামকে গুণ করা। কি করা? সারি দিয়ে কলামকে গুণ করা। দেখেন এই সারি দিয়ে এই কলামকে, এই যে 2 × 2, আমি একদম ডিটেলস লিখতেছি, হ্যাঁ। এর নিচে কোনো এন্ট্রি নাই মানে প্লাস দেওয়ার দরকার নাই। এই সারি দিয়ে আর এই কলামকে 2 × 1, একটু স্পেস দিয়ে খেয়াল করেন, মাঝখানে প্লাস দিয়ে দিয়েন না আবার, হ্যাঁ। 2 × -1, 2 × -1, এই যে আর কোনো এন্ট্রি নাই মানে ম্যাট্রিক্স সাইনটা শেষ করে দিই, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন সেকেন্ড রো দিয়ে 0 × 2, 0 × 1, 0 × -1, এই যে। দেন 3 দিয়ে 3 × 2, 3 × 1, 3 × -1। আলটিমেট অ্যান্সার কত? দেখেন 2 2 4 0 6, 2 × 1 2 0 3, 2 × -1 -2 0 -3।
দেখেন কোথায় আছে 4 2 2 4 2 minus 2 0 0 0 6 3 minus 3 ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেন এই যে ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেন কারো কোনো অসুবিধা আছে কি না বলেন। এই যে ওকে, ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারছি আমরা। নেক্সট, এত নির্ণায়কে 1 2তম ভুক্তি সহগুণক এত, এততম ভুক্তির অনুরাশি এত, নির্ণায়কের মান 12। ওকে, তিনটা অপশন না। আচ্ছা, এক নম্বরটা কি বলছে দেখেন 1 2তম ভুক্তির সহগুণক সমান সহগুণক কার 1 2তম প্রথম সারি এবং দ্বিতীয় কলাম। তাহলে সহগুণকের সামনের চিহ্ন কিভাবে বসায় -1 টু দি পাওয়ার আর প্লাস সি, সারি যোগ কলাম না। এরপরে প্রথম সারি বাদ দেন, 2 নম্বর কলাম বাদ দেন, কি থাকবে -3। আচ্ছা এই দেখেন -1 এর পাওয়ার 1 + 3 বিজোড় সংখ্যা, এটা মাইনাস থেকে যাবে না, এটা মাইনাস থেকে যাবে, মাইনাস আর এখানে কত -3, তাহলে কত 3। অর্থাৎ প্রথমটা একদম কারেক্ট আছে, ঠিক আছে না, কারেক্ট আছে। নাম্বার 2 বলছে কি 2 2তম ভুক্তির অনুরাশি। এখন কিন্তু সহগুণ না, শুধু অনুরাশি বলছে, চিহ্নটা বাদ দিতে হবে। অনুরাশির সামনে চিহ্ন বসাইলে কি হয় সহগুণক হয়, সহগুণের সামনে থেকে চিহ্নটা রিমুভ করলে অনুরাশি হয়। তাহলে এততম ভুক্তির অনুরাশি কত হবে দেখেন, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 1, এই যে মান কত 1। নাম্বার 2 ইজ অলসো কারেক্ট। নাম্বার 3 কি বলছে এত নির্ণায়কের মান কত। তো 2/2 হলে আমরা জানি নির্ণায়কের মান কীভাবে বের করতে হয়, এটা আমরা শিখে আসছি। এই যে 6 × 1 দ্যাট ইজ 6, মাইনাস প্লাস মাইনাস, সূত্রে মাইনাসে প্লাস, 3 2 যা 6 দ্যাট ইজ 12। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তিনটাই কারেক্ট। সো অ্যান্সার ইজ ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। নেক্সট 3 নম্বর, এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান কোনটি। এই যে সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ, হ্যাঁ, ম্যাট্রিক্স নির্ণায়কের ব্যতিক্রম ম্যাট্রিক্স কোনটা, যেটার নির্ণায়কের মান 0 হয়। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। তাহলে কি লিখবো, যে ম্যাট্রিক্সটি, আমি জাস্ট একদম 2 মার্কস আসলে কেমনে করে এভাবে দেখা যাচ্ছে, আপনারা শুধু ক্যালকুলেশনটা করবেন। হ্যাঁ, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, এই জন্য সময় বেশি নিচ্ছি আমি। ব্যতিক্রমী হবে যদি এইটার নির্ণায়কের মান দেখেন m - 1 m - 2 m - 2 ইকুয়ালস টু কত হয় 0 হয়। ওকে, তাহলে 2/2 হলে কেমন সলভ করি আমরা, m × m - 2 minus -1 × m - 2 equals to 0, or m² - 2m, এখানে কি হবে প্লাস m প্লাস 2, m² m কমন নিলে কি হবে m - 2 প্লাস -2m। আচ্ছা, আর একটু আমরা যদি যোগ বিয়োগ করে নিই তাহলে কি হয়, m² - m প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে মিলটা করা যাবে m², ক্যালকুলেটর ইউজ করি, আমরা ক্যালকুলেটর ইউজ করি। আচ্ছা, এখানে করে ফেলতে পারতাম, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা প্লাসে -2 হবে না, তাহলে এখান থেকে কমন নেওয়া যাবে না। আপনারা ক্যালকুলেটর ইউজ করুন, আমি জাস্ট ম্যানুয়ালি দেখাই দিচ্ছি। আপনারা ক্যালকুলেটরে কোয়াড্রেটিকের ফর্মুলা ইউজ করে ফেলবেন, 10-15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমি একদম ডিটেলস লিখে দিচ্ছি। হয় ডিটেলসটা পারলে শর্টকাটটা আপনি এমনিই পারবেন।
শর্টকাটটা জন্মই ডিটেলস থেকে, ডিটেলসটা ভালো পারলে শর্টকাটটা এমনি পারবেন, ভালো করে বুঝবেন কথা। এই যে এম এর মান কত 2 আর -1, -1 2 কোথায় আছে, এই যে গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, ব্যতিক্রম হতে হলে নির্ণয়কের মান কত হতে হবে, 0 হতে হবে। নেক্সট, এ এত বি এত হলে এ ইনভার্স কত, ওকে এ কত আছে, এ আছে হলো 2 1 3 5। আমরা 2/2 এর ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে শর্টকাট কি জানি, শর্টকাট জানি হলো এই নির্ণয় দিয়ে ভাগ করতে হয়, 5 × 2 10 -3 7 1/7, 7 দিয়ে ডিভাইড করলাম। এরপরে কি লিখব, এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলির পজিশন চেঞ্জ করে দিব, এই যে 5 আর এখানে আসবে 2, ভালো করে বুঝেন। আর এই গৌণ কর্ণের ভুক্তিগুলির সামনের চিহ্ন পরিবর্তন করে দিব, একটু খেয়াল করেন। দ্যাটস ইট। কি করলাম, মুখ্য কর্ণের ভুক্তিগুলির পজিশন স্থান চেঞ্জ করে দিলাম, 5টা এখানে ছিল এখানে আসলো, 2 এখানে ছিল এখানে আসলো, আর গৌণ কর্ণের ভুক্তিগুলির সামনের চিহ্ন পরিবর্তন করে দিয়ে নির্ণায়কের মান দিয়ে ভাগ করলে এই ইনভার্স পাওয়া গেল। সো অ্যান্সার কত হবে, 1/7 5 - 1 - 3 2। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হলো 2/2 ম্যাট্রিক্সের, ইনভার্স ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্টকাট। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, এপি ইকুয়ালস টু বি হলে এক্স প্লাস ওয়াই কত, এপি আগে এপি বের করেন, এ ইকুয়ালস টু এত, বি ইকুয়ালস টু এত, এটা কিছু না। হ্যাঁ, এটা কিন্তু কিছু না, কিছু না। হ্যাঁ, আচ্ছা তাহলে এপি কত দেখেন, এপি 2 1 3 5, পি কত, পি হলো এক্স ওয়াই, তাইলে ইকুয়ালস টু কত 2x প্লাস ওয়াই 3x প্লাস 5y, এটা হলো এপি ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা কার সমান, বি এর সমান। এপি ইকুয়ালস টু বি, অর এই যে এপি দেখেন 2x প্লাস ওয়াই 3x প্লাস 5y ইকুয়ালস টু বি ম্যাট্রিক্স কত 2 10। তাইলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি লিখতে পারি, এই প্রথমটা এইটার প্রথম এন্ট্রির সমান না, এবং 3x প্লাস 5y, এবার জাস্ট ক্লাস 8-এর অঙ্ক আপনি অপনয়ন প্রতিস্থাপন যা খুশি করে এক্স ওয়াই মান বের করলেই শেষ। তো আমরা অপনয়ন করতে পছন্দ করব না, ইন্টু 3 3 6 মাইনাস 2 ইন্টু 2, দেখেন তাহলে 6x প্লাস, এটা এভাবে না লিখে 1 ইন্টু 3টা এসে লিখি আমরা না, এই যে তাইলে 6x প্লাস 3y ইকুয়ালস টু 6, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, 6x প্লাস 10y ইকুয়ালস টু 20, মাইনাস করলে কি হয়, নিচের সাইনটা চেঞ্জ হয় না, এই যে দেখেন একদম ডিটেলস লিখতেছি, মাইনাস 7y ইকুয়ালস টু মাইনাস 14, মাইনাসটা উড়াই দেন, y ইকুয়ালস টু কত 2, তাইলে y এর মানটা একে বসান, y এর মানটা একে বসান, 2x plus 2 equals to 2, or 2x equals to 0, or x equals to 0. ফাইনালি কি বের করতে বলছে, x plus y, দেখেন x কত 0 plus y কত 2 equals to 2 is the correct answer। এই যে ক, ঠিক আছে, ম্যাট্রিক্সের সমতা দিয়ে করে ফেললাম অঙ্কটা। নেক্সট, এখানে কি বলছে দেখেন, কোনটি অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স কোনটা, যে ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে কি হয়, গুণ করলে অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায়। দেখেন এইটা একটা কলাম ম্যাট্রিক্স, এটাতে এটাকে গুণ করা যাবে না, সারি ম্যাট্রিক্স গুণ করা যাবে না, এটা শূন্য ম্যাট্রিক্স গুণ করার সুযোগ নেই। তো অ্যান্সার কিন্তু এইটা, অ্যান্সার আপনি বুঝতেই পারছেন, এইটা অভেদঘাতী, কারণ এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করা যায় না,
এই ম্যাট্রিক্স দিয়ে এই ম্যাট্রিক্সে গুণ করা যায় না, আর এটা শূন্য ম্যাট্রিক্স, সবগুলি ভুক্তি শূন্য মানে কি শূন্য ম্যাট্রিক্স, তিনটা বাদ পড়ে থাকলো কোনটা, এটা অ্যান্সার। এখন একটু দেখতে চাই কিভাবে এটা অ্যান্সার হয়, একটু খেয়াল করেন। -7 16 ভেরি সিম্পল, -7 6, এটা কিন্তু আপনি 2 সেকেন্ডে অ্যান্সার বলে দিতে পারবেন। যে এই তিনটা অপশনই বাদ, তাহলে পড়ে থাকে কোনটা, পড়ে থাকে একটা, এটা ইনটু এটা গুণ করেন, দেখেন একটু 1 মিনিটে গুণ করে দেখেন কি হয়, দেখেন অভেদ ম্যাট্রিক্স আসবে। একটু খেয়াল করেন, আপনি এই -7 ইন্টু এই -7 কত হয়, +49 -48, হ্যাঁ, এটা দিয়ে এটাকে 7 16, আমরা ক্যালকুলেটর ইউজ করি, একটু ক্যালকুলেটর ইউজ করি। 16 ইন্টু 7 112 না, এটা ইন্টু এটা -112 112 প্লাস 112, দেখেন হয়ে গেছে, মাইনাস প্লাস 21 -21 -48 প্লাস 49, তাহলে কি হয় 49 -48 1 21 21 0 0 1 ইকুয়ালস টু আই, অভেদ ম্যাট্রিক্স। হ্যাঁ, অভেদ ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে অভেদ ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে ওটাকে আমরা বলি অভেদ ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা, খ। আশা করছি বুঝতে পেরেছি আমরা। নেক্সট, এটি কোন ধরনের ম্যাট্রিক্স, এটি কোন ধরনের ম্যাট্রিক্স, হ্যাঁ দেখেন এটা কোন ধরনের ম্যাট্রিক্স, এটি কোন ধরনের ম্যাট্রিক্স, 1 নম্বর আছে স্কেলার, 2 নম্বর নিম্ন ত্রিভুজাকার, 3 নম্বর ঊর্ধ্ব ত্রিভুজাকার, 4 নম্বর কর্ণ ম্যাট্রিক্স। এখন যদি শুধু কর্ণ ভুক্তিগুলি থাকে তাহলে ওটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি। আর স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা কি একটু দেখেন, স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা, প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান, প্রধান কর্ণের ভুক্তি সমান, এইটা হলো প্রধান কর্ণ। দেখেন 1 নাম্বার স্কেলার না, কেন স্কেলার না বলেন, স্কেলার ম্যাট্রিক্স না, স্কেলার ম্যাট্রিক্স নয়, কারণ প্রধান কর্ণের, আমি একটু সংজ্ঞাটা লিখে দিচ্ছি, হ্যাঁ তাহলে আপনাদের সুবিধা হবে। প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান নয়, ভালো করে বুঝবেন কথা। কি লিখলাম, এটা স্কেলার ম্যাট্রিক্স না, কারণ কি প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান নয়, প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান না। আচ্ছা, তাহলে স্কেলার না, এবার সমান হয় না, নয়, সরি সমান নয়, সমান নয়। 2 নাম্বার কি আছে বলছে, নিম্ন ত্রিভুজাকার। নিম্ন ত্রিভুজাকার কাকে বলে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরে ভুক্তিগুলি শূন্য, প্রধান কর্ণের, দেখেন প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলি শূন্য আছে, নাই, শূন্য নাই, তার মানে নিম্ন ত্রিভুজাকার নয়, নিম্ন এর সব সংজ্ঞা, নিম্ন ত্রিভুজাকার নয়। মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য নয়, এই জন্য এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স না। আচ্ছা, তারপর কি আছে, ঊর্ধ্ব ত্রিভুজাকার, প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলি শূন্য। দেখেন প্রধান কর্ণে এটা, এর নিচের ভুক্তি সবগুলো কিন্তু শূন্য না, তার মানে এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সও না, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স না, ত্রিভুজাকার। এমসিকিউর জন্য একটা বিশেষ কথা বলি, এমসিকিউর জন্য আপনি ম্যাট্রিক্সের সমস্ত সংজ্ঞাগুলি পড়বেন উইথ অ্যান এক্সাম্পল। প্রত্যেক বছরই প্রত্যেক বোর্ডে 1-2টা এমসিকিউ বা ম্যাট্রিক্স থেকে দিলে একটা সংজ্ঞা রিলেটেড এমসিকিউ দেয় আর কি। ম্যাট্রিক্সের প্রত্যেক প্রকারের ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলি শিখে রাখবেন, এমসিকিউতে কাজে লাগবে। লাস্ট ওয়ান কি আছে, কর্ণ ম্যাট্রিক্স। দেখেন যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য অথবা অশূন্য, অন্যান্য ভুক্তিসমূহ শূন্য,
এখানে দেখেন এই যে এই কর্ণের ভুক্তিগুলি শূন্য অথবা শূন্য, কিন্তু বাকিগুলি শূন্য, এটাও কিন্তু মিলে না, উত্তর নাই, সঠিক উত্তর নাই, কর্ণ ম্যাট্রিক্স নয়, কর্ণ ম্যাট্রিক্স নয়। দেখেন তাহলে কি এই সবগুলি আমরা কোত্থেকে পাইলাম? সব সংজ্ঞা থেকে পাইলাম। হ্যাঁ, সঠিক উত্তর নাই, কি লিখবেন? সঠিক সঠিক উত্তর নেই। ঊর্ধ্ব ত্রিভুজাকারও না, নিম্ন ত্রিভুজাকারও না, স্কেলারও না, এবং কর্ণ ম্যাট্রিক্সও না। ঠিক আছে, ওকে নেক্সট। এত এর 2-3তম ভুক্তির অনুরাশি নিচের কোনটি? এই যে ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে, দেখেন এইগুলো দিয়ে প্রশ্ন বেশি আছে। 2-3তম ভুক্তির অনুরাশি এবং সহগুণক দিয়ে, ভুক্তির অনুরাশি, দেখেন সহগুণক বলে না, চিহ্ন কাউন্ট করতে হবে না। দেখেন 2-3 দ্বিতীয় সারি তৃতীয় কলাম, এই যে দ্বিতীয় সারি এটা বাদ, তৃতীয় কলাম বাদ, কি থাকে? দ্বিতীয় সারি তৃতীয় কলাম, 2-2-2-2, দেখেন 2-2-2-2, মান কত? 2-2 = 4 -4 = 0। অ্যান্সার কত? খ। এই কত সহজ, দেখেন যে সারি এবং কলাম বলবে ওই সারি এবং কলাম বাদ দিয়ে বাকি ভুক্তিগুলি নিয়ে গঠিত নির্ণায়কটাই হলো এততম ভুক্তির অনুরাশি। ঠিক আছে, নেক্সট। এত = 0 হলে এক্স এর মান কত? ভেরি গুড, x + 4, একটা 2/2 নির্ণায়ক আছে, এই তো, এটা মান কত? 0। তাহলে 2/2 হলে ক্রস গুণ করবো, 6x + 24 - 8x = 0। তাহলে 6x - 2x = -24 মাইনাস উড়াই দেন, x = 12। সো অ্যান্সার ইজ ক। এই যে ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি সহজ, খুবই সহজ জিনিস। এত এর মান কত? নির্ণায়কের এক্সপানশন। হ্যাঁ, আপনি নির্ণায়ক কিন্তু এক্সপান্ড করতে জানেন, মান নির্ণয় করা জানেন। আমরা জানি যে কোনো সারি বা কলামের সাপেক্ষে এটাকে এক্সপান্ড করলে এটার মান নির্ণয় করা যায়। দেখেন তো আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করবো 0, এই প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ, ω² × ω, ω³ - 1 × ω² 1 × ω²। এরপরটা -1, এই সারি বাদ এই কলাম বাদ, ω² - ω² × ω³ হ্যাঁ, প্লাস ω নিলে এই প্রথম সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 1 - ω²। এই শেষ। এই পার্টটা তো লাইনটা চলে 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে, -ω² + ω³ প্লাস ω -ω³ এই -ω³ এই গায়েব করে দেন, ω - ω² = 0। এটা কিন্তু W না, ω। হ্যাঁ, ω হলো এককের কাল্পনিক ঘনমূল, হায়ার ম্যাথে চ্যাপ্টার 2nd পেপারে 3rd চ্যাপ্টার, এককের কাল্পনিক ঘনমূল ω - ω²। ওকে, নেক্সট। এবার কি আছে? 3/3 মাত্রার একটি অভেদ ম্যাট্রিক্স I3 হলে I3 ইনভার্স কত? ভালো করে বুঝেন, এটা মুখস্থ কথা। 2/2 অথবা একটু লিখে রাখবেন। হ্যাঁ, 2/2 অথবা 3/3, আপনাদের 4/4 নিয়ে কাজ নাই, ইন্টারমিডিয়েটে 4/4 নিয়ে কোনো কাজ নেই। 2/2 অথবা 3/3 আকারের লিখে দিচ্ছি। হ্যাঁ, 2/2 অথবা 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্সের, আচ্ছা আমরা অভেদ লিখব না, 2/2 অথবা 3/3 আকারের অভেদ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে অভেদ ম্যাট্রিক্স। ভালো করে বুঝবেন, সহজ কথা। যে কোনো 2/2 আকারের অথবা 3/3 আকারের অভেদ ম্যাট্রিক্সকে ইনভার্স করলে সেই ম্যাট্রিক্সটা একটা অভেদ ম্যাট্রিক্স হবে। যদি কোশ্চেনেরটা 2/2 হয় তাহলে I2 হবে, আর কোশ্চেনেরটা 3/3 হলে I3। এটা কি আছে? I3। তাহলে অ্যান্সার কত হবে? এটাও একটা অভেদ ম্যাট্রিক্সই হবে, I3। মুখস্থ কথা এটা, হ্যাঁ, মনে রাখবেন।
2/2 অথবা 3/3 আকারের অবৈধ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে অবৈধ ম্যাট্রিক্স। নেক্সট, এত হলে এ ইনভার্স কত? এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নর্মালি 3/3 আকারে ইনভার্স ম্যাট্রিক্স এমসিকিউতে দেয় না, দিলে এমনটা দিবে শুধু মুখ্য কর্ণের ভুক্তি দেওয়া থাকবে অশূন্য, আর বাকি সব ভুক্তিগুলি হবে কি শূন্য। বাকি সব ভুক্তি কি হবে? শূন্য হবে। দেখেন প্রথমে একটু খেয়াল, এটার ইনভার্স থাকবে যদি ডিটারমিনেন্টের মানটা, নির্ণায়কের মানটা শূন্য না হয়। দেখেন এটাকে সলভ করলে কত হয়? দেখেন এই প্রথম সারি সম্পর্কে বিস্তার করি। 5 নিলে এটা বাদ এটা বাদ, এই যে 42 - 0, আর পরেরটা কিন্তু 0, পরেরটা 0, এই যে +0 ইন্টু সামথিং 0 +0 ইন্টু সামথিং 0 ইকুয়াল টু কত হয়? 5 × 42 মানে 210। তার মানে কি? নট ইকুয়াল টু 0, এ ইনভার্স এক্সিস্ট। এখন আপনি এই যে বড় একটা মেথড আছে, আপনি সহগুণক বের করবেন, সহগুণক ম্যাট্রিক্স বের করবেন, তারপরে অ্যাডজয়েন্ট বের করবেন, এত কিছু করার সময় কি আছে? আচ্ছা, এত কিছু করার সময় কিন্তু নাই। তাইলে আপনি এখন কেমনে বুঝবেন যে সহগুণক কয়টা বের হবে? যে তিনটা এন্ট্রি আছে সহগুণক দেখেন বাকি সবগুলি হবে 0, শুধু A11 থাকবে। ভালো করে দেখেন, A22 থাকবে। একটু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল করে দেখেন, এই তিনটা সহগুণক বাদে বাকি 6টা সহগুণক কিন্তু 0। বাকি 6টা সহগুণক কি 0। তাহলে A11 মানে 1 + 1 2। এই দেখেন -1, একটু ডিটেলস লিখে দিই আমি যাতে কখনো ভুল না হয়। এটা 1 1 প্রথম সারি প্রথম কলাম বাদ 6 0 0 7, তাহলে কি হবে? দেখেন এটা তো +2 জোড় সংখ্যা, প্লাস থাকবে 42। এই যে সিমিলারলি এটাও কিন্তু তাই। দেখেন একটু ডিটেলস লিখে দিই, এই যে 2 + 2 2 2 সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম 5 0 0 7 5 0 0 7, জোড় সংখ্যা প্লাস থাকবে 35। লাস্ট ওয়ান দেখেন 3 3 3 3 5 0 0 6 0 0 6 কত? 30। তাইলে বাকি সবগুলি কিন্তু 0, বাকি সবগুলি কি 0। তাইলে এখন অ্যাডজয়েন্ট কত হবে? দেখেন ADJ কি হবে? ইকুয়ালস টু A11 প্রথমে বসবে না, 42 দেখেন 42 0 0 0 35 0 0 0 30। এই যে ট্রান্সপোজ করবেন না, ট্রান্সপোজ করেন। ট্রান্সপোজ করলে কি হবে? ট্রান্সপোজ করলে কি হবে? এই যে সেম জিনিস আসবে। দেখেন 42 কত জিনিস 0 0 0 35 একই জিনিসই আসবে 0 0 30। এখন আপনি কিন্তু এই ইনভার্স বের করতে পারবেন। ফাইনালি কি এই ইনভার্স, এটা 2-1 বার আসছে পরীক্ষায় এমসিকিউতে। তাহলে ADJ অফ A ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ A, তাইলে 1/210 ইন্টু 42 0 0 0 35 0 0 0 3 এইভাবে রাখতে পারেন। দেখেন অ্যান্সারে কি আছে? অ্যান্সারে এভাবে নাই, আছে নাই। তাহলে কি করবেন? তাইলে ডিভাইড করে দেই 1/5 6 7। হ্যাঁ এই যে এটা 1/5 0 0 0 1/6 0 0 0 1/7। সো অ্যান্সার ইজ গ। দেখেন শুধু মনে রাখতে হবে যে ওই A11 A22 A33 এই তিনটা সহগুণক পাওয়া যাবে, বাকি সবগুলি সহগুণক কিন্তু 0 হবে। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট দেখেন এইবারে যে মাত্রা অর্ডার, এটা নিয়ে প্রশ্ন ম্যাক্সিমাম সময় আসে। এ ম্যাট্রিক্সের মাত্রা, এই একটা ম্যাট্রিক্স ধরলাম, হ্যাঁ মাত্রা কত বোঝানোর জন্য লিখতেছি 4/5। বি এর মাত্রা কত? বি এর মাত্রা হলো 5/4। কী বের করতে বলছে? বি এর মাত্রা, বি এ
অতএব বি এর মাত্রা মানে হলো বি এর মাত্রা, আচ্ছা ম্যাট্রিক্স সাইন না দিলে চলবে, বি এর মাত্রা, দেখেন বি এর মাত্রা আমরা ম্যাট্রিক্সের মাত্রা লেখার সময় কি লিখি? সারি বাই কলাম, সারি বাই কলাম। তাইলে বি এর সারি কত? 5। বি এর সারি কত? 5। এই দেখেন বি এর সারি কত? 5 বাই এর কলাম কত? 5। এই যে 5/5 অ্যান্সার। ভালো করে বুঝেন, বি এর সারি বাই এর কলাম, বি এর সারি বাই এর কলাম, সারি কলাম, এই যে 5/5। ওকে, নেক্সট। এই হচ্ছে তাহলে a + 3i কত? দিনাজপুর বোর্ড 23। a + 3i, তাহলে a কত? 1 2 3 4 -1 2, ম্যাট্রিক্সের যোগ আর কি। হ্যাঁ, এই যে প্লাস 3i মানে কত? i মানে তো 3/3, 1 0 0 0 1 0 0 0 1, তো 3 গুণাকারে আছে 3 0 0 0 3 0 0 0 3। এই যে 30 সেকেন্ডের অঙ্ক এগুলি। হ্যাঁ, 1 + 3, এই যে 4 2 0 2 3 0 3 4 0 4 -1 + 3 2 2 + 0 2 0 1 + 0, that is 1 -5 + 3 -2 4 2 3 4 2 2 0 1 -2। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে দেখেন, আমরা আশা করছি সবগুলি টাইপ কভার করা। হ্যাঁ, নেক্সট। এত হলে ইনভার্স করো, সেম জিনিস আবার আসছে 3 1 -2 -1, এটার ইনভার্স ম্যাট্রিক্স মানে হলো আমরা আগে ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করব। ডিটারমিনেন্ট কত? -3 + 2, দ্যাট ইজ -1 -1। আচ্ছা, এবার মুখ্য কর্ণের ভুক্তিগুলির স্থান পরিবর্তন, এই কর্ণের ভুক্তির সামনের চিহ্ন পরিবর্তন 2। এখন এটাকে যদি -1 দিয়ে গুণ করি কি হয়? আলটিমেটলি অ্যান্সার কি হবে? 1 1 -2 -3। দেখেন 1 1 -2 -3, ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি করলাম? নির্ণায়কের মান দিয়ে ভাগ করলাম, মুখ্য কর্ণের ভুক্তিগুলির স্থান পরিবর্তন করলাম এবং গৌণ কর্ণের ভুক্তিগুলির সামনের চিহ্ন পরিবর্তন করে দিলাম, শেষ। নেক্সট, এত একটি বর্গ ম্যাট্রিক্স কিনা? 1 নাম্বার। এটা অর্ডার কত? 1 2 3, কলামে 1 2 3, 3/3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। 1 নাম্বারটা একদম কারেক্ট। নাম্বার 2, প্রতিসম ম্যাট্রিক্স কিনা? প্রতিসম কাকে বলে? প্রতিসম কাকে বলে? প্রতিসম কাকে বলে বলেন? প্রতিসম হলো যদি এটা ট্রান্সপোজ করি, ভালো করে বুঝেন প্রতিসম সংজ্ঞাটা কি। এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে সেই থাকবে। দেখেন ট্রান্সপোজ করি একটু। ট্রান্সপোজ মানে হলো সারিগুলিকে কলামে কনভার্ট করে দেওয়া, ভেরি সিম্পল জিনিস। এই যে ট্রান্সপোজ করলে কি হয় দেখেন তো, প্রথম সারিকে প্রথম কলামে লেখেন 6 0 -3, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে লেখেন, তৃতীয় সারিকে তৃতীয় কলামে লেখেন। দেখেন তো সেম না? 6 0 -3 0 7 0 0 7 0 -3 0 5। এই যে ম্যাট্রিক্সটা তাকে ট্রান্সপোজ করলে যদি আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে তাকে বলে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম, ঠিক আছে। নাম্বার 3, ব্যতিক্রমী। আচ্ছা, ব্যতিক্রমী হইতে হলে এটা নির্ণায়কের মান 0 হইতে হবে। নির্ণায়কের মান 0 হইতে হবে। তো একটু সলভ করেন। 6 নিলে এটা বাদ 35 -0 -0 মানে পুরোটা 0 প্লাস -3 নিলে এটা বাদ হ্যাঁ, কত হবে তাহলে? 0 0 -1 প্লাস 21। তার মানে হলো এটা করলে কত হবে? আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। হ্যাঁ, একটু ক্যালকুলেটর ইউজ করি। 35 × 6 210 -2
মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 363 ইকুয়ালস টু মাইনাস 63 ইকুয়ালস টু 147 হুইচ ইজ নট ইকুয়ালস টু 0। এই ভদ্রলোক সত্য নহে, তার মানে অ্যান্সার 1 and 2 কয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে হ্যাঁ, ব্যতিক্রমী হইতে হলে নির্ণয়কের মান 0 হইতে হয়, কিন্তু 0 না। ওকে, নেক্সট। এত পি এর সহগুণক, দেখেন পি এর সহগুণক, পি এর সহগুণক সমান পিটা 3 নাম্বার রোতে আছে, এই যে -1 দিলাম, সারি কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার সারি কয় নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে। তাইলে এই 3 নাম্বার সারি বাদ দেন, 2 নাম্বার কলাম বাদ দেন, কি থাকে? 70 -1 -1, তাহলে কত হয়? 3 দিয়ে 5, বিজোড় সংখ্যা, মাইনাস থাকবে একটা না, তাহলে -7 + 0, তার মানে 7। অ্যান্সার ইজ 7। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেন, আশা করছি বুঝতে পারছি আমরা, কোনো অসুবিধা নাই। এত হলে এর মান, ডিরেক্ট মান বের করতে বলছে, ডিরেক্ট মান বের করতে বলছে। যে কোনো সারি বা কলাম বরাবর এক্সপান্ড করেন, তাহলে আরামসে মান পেয়ে যাবেন। এই সারি বাদ, এই কলাম বাদ দেন। -7 -3 2 6, -7 +1 লেখেন, এই সারি বাদ, এই কলাম বাদ। 0 + 15 +1, এই সারি বাদ, এই কলাম বাদ। 0 + 5, তার মানে কত? -13 + 15 + 5, তার মানে কত? 15 + 5 20 -13, দ্যাট ইজ 7। কত হয় তাহলে? একটু চেক করি আমরা। 1, এই সারি বাদ, এই কলাম বাদ, -7 -6, তারপরে -7 +1 নিলে এটা বাদ, এটা বাদ। 0 -7 +15 +1 নিলে এই সারি বাদ, এই কলাম বাদ। 0 + 5, তো -13 + 15 20 -13, দ্যাট ইজ 7। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারো কোনো অসুবিধা? আশা করছি নাই। নেক্সট, এত এর 1/2তম ভুক্তির সহগুণক। এই সহগুণক আর অনুরাশি আর সংজ্ঞাগুলি দিয়েই সব এমসিকিউ আসছে। হ্যাঁ, আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স এইগুলি দিয়ে এমসিকিউ আসে আর কি। এত তম ভুক্তির সহগুণক, তাহলে ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার, এই যে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি বাদ দিয়ে দেন, 2 নাম্বার কলাম বাদ দেন। 0 3 -5 -7, তাহলে 2 + 1 3, বিজোড় সংখ্যা মাইনাস থাকবে একটা। 0 -7 +15, অ্যান্সার হলো -15। অ্যান্সার হলো ক, -15। ওকে, অ্যান্সার হলো ক, -15। এত ম্যাট্রিক্সটি কর্ণ ম্যাট্রিক্স, এত ম্যাট্রিক্সটি কর্ণ, হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স। কারণ কি? মুখ্য কর্ণের ভুক্তিগুলি 0 অথবা অশূন্য, কিন্তু বাকি কর্ণগুলি ভুক্তিগুলি কি 0। সো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। 2 নম্বর, প্রতিসম। এটাকে যদি ট্রান্সপোজ করি, একটু দেখি আমরা ট্রান্সপোজ করে। কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, বুঝলাম। ওই যে সংজ্ঞা বলছিলাম, সংজ্ঞা আর কি। 2 নম্বর, এটাকে যদি আমরা একটু ট্রান্সপোজ করি, ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলি মনে রাখবেন এক্সাম্পল সহ, দেখবেন এমসিকিউ একদম উড়াই দিতে পারবেন। এই যে ট্রান্সপোজ করেন, তাহলে কি হয়? ট্রান্সপোজ করলে প্রথম সারিকে প্রথম কলামে লেখেন 0 1 0 0 0 -5, তাহলে দেখেন এই যে 0 7 0 0 0 1 0 0 0 -5, তার মানে কি আগের ম্যাট্রিক্সে আসছে। সো এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স।
ত্রিভুজাকার, এই যে মুখ্য কর্ণের উপরের এবং নিচের ভুক্তিগুলি শূন্য, তার মানে কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, ত্রিভুজাকার তার মানে সবগুলি অ্যান্সার কি কারেক্ট, সবগুলি অ্যান্সার কি কারেক্ট, তার মানে 1 2 ও 3 ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আবার সহগুণক দেখেন 2 3 তম, ওই কিছু নাই আসলে, একটু বেশি এমসিকিউ নেওয়া হয়ে গেছে, চেষ্টা করেছি সবগুলি টাইপ কভার করার। হ্যাঁ, এই জন্য একটু বেশি রিপিটও করছি, প্র্যাকটিস করলে মনে থাকবে। দেখেন 2 3 তম সহগুণক, তাহলে -1, এই যে 2 +3। আপনারা কিন্তু এত ডিটেলস লিখবেন না, শুধু ক্যালকুলেশন করে, আমি তো দেখানোর জন্য ডিটেলস লিখতে সময় বেশি নিচ্ছি আর কি। তাহলে প্রথম সেকেন্ড সারি 2 নম্বর সারি বাদ দেন, এটা বাদ, কলম বাদ দেন, -2 4, 3 - 2 কত হয়, 2 + 3 5, মাইনাস থাকবে একটা, মাইনাস আছে +4 -12 -8, দ্যাট ইজ +8। সো অ্যান্সার ইজ ঘ, অ্যান্সার ইজ ঘ। ঠিক আছে কিনা বলেন। এবার এত ম্যাট্রিক্সের অনুবন্ধী কনজুগেট ম্যাট্রিক্স, ভেরি সিম্পল। কনজুগেট ম্যাট্রিক্স মানে ওই ম্যাট্রিক্সের মধ্যে দেখবেন যে কমপ্লেক্স নাম্বার আছে, যেখানে কমপ্লেক্স থাকবে সেখানে তার কনজুগেট অনুবন্ধী বসায় দিবেন, শেষ। এই দেখেন এ এর 10 সেকেন্ডের কাজ, অনুবন্ধী, অনুবন্ধী ম্যাট্রিক্স, এর অনুবন্ধী ম্যাট্রিক্স হবে কোনটা, ম্যাট্রিক্স সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে, কোনো অসুবিধা নাই। 2 3 - 2i এর অনুবন্ধী কি 3 + 2i, ভালো করে খেয়াল করবেন, অনুবন্ধী অর্থাৎ বাস্তব এবং কাল্পনিক অংশের মাঝখানে সাইনটা চেঞ্জ করে দেওয়া। 1 + 2i এটা হবে 1 - 2i, এই যে i -2 না, মনে করেন -2 + i আছে, তাহলে -2 - i, এই যে দেখেন কোনটা অ্যান্সার এখানে আছে, 2 3 + 2i 1 - 2i -2 -i -2, এই যে ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শুধু জটিল সংখ্যাগুলির জায়গায় তার অনুবন্ধী জটিল সংখ্যা বসায় দিবেন, তাইলে আপনি অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, পি কিউ ম্যাট্রিক্স যদি ক্রম যথাক্রমে a/b এবং b/c হলে পি কিউ ম্যাট্রিক্সের ক্রম কত, পি এর ক্রম কত বলছে, পি এর ক্রম দেওয়া আছে a/b এবং কিউ এর ক্রম কত, কিউ এর ক্রম আছে b/c, তাহলে পি কিউ এর ক্রম, পি কিউ এর ক্রম আমরা কি বলছিলাম, প্রথমটার সারি, পি এর সারি কোনটা, এ বাই কিউ এর কি কলাম সি, তার মানে অ্যান্সার হলো a/c, প্রথমটার সারি পরেরটা কলাম, প্রথমটার সারি পরেরটার কলাম, প্রথমটার সারি পরেরটার কলাম। ওকে, নেক্সট, এত ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়া শর্ত, অব্যতিক্রমী মানে শূন্য হওয়া যাবে না, তাইলে ব্যতিক্রমী মানে কি, নির্ণায়কের মান শূন্য, অব্যতিক্রমী কি শূন্য হওয়া যাবে না, তাইলে এই যে নট ইকুয়ালস টু কত 0, একটু সলভ করেন, a + b - b a² - b² আর -+16 নট ইকুয়ালস টু কত 0, তাহলে দেখেন এটা উড়াই দেন, x² নট ইকুয়ালস টু 0, স্কোয়ার রুট করেন, x নট ইকুয়ালস টু 0 ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন, x নট ইকুয়ালস টু 0, অব্যতিক্রমী হওয়ার শর্ত মানে নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। নেক্সট, পি এর কোন মানের জন্য এত নির্ণায়কটির মান শূন্য হবে, এই নির্ণায়কের মান বের করেন, নির্ণায়কের মান বের করেন, 1 নিলে এই সারি বাদ এই কলাম বাদ, 0 - 5p + 2 নেন, এই সারি বাদ এই কলাম বাদ, 0 - 3p প্লাস, সরি এটা থেকে মাইনাস না, -2 + 3 নিলে এটা বাদ 5 - 6 ইকুয়ালস টু 0, তাহলে একটু সলভ করেন, এই যে -5p +6p 5 - 6 -1 -3 equals to 0 or 6p - 5p p equals to 3, দেখেন
কতক্ষণ লাগলো? 40 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম এটা করতে। তাইলে ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3 না? ঠিক আছে, নেক্সট। এই যে আবার দেখেন সংজ্ঞা, কর্ণ ম্যাট্রিক্স। 1 নম্বর কর্ণ ম্যাট্রিক্স কারণ কি? যশোর 23-এ আসছে। কর্ণ ম্যাট্রিক্স কারণ কি? মুখ্য কর্ণের ভুক্তিগুলি শূন্য বা অশূন্য, কিন্তু বাকি ভুক্তিগুলি শূন্য, এই জন্য কর্ণ ম্যাট্রিক্স। নাম্বার 2 বর্গ, এটা তো অবশ্যই একটা 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স। 3/3 আকার। কত আকারের বর্গ ম্যাট্রিক্স? 3/3 আকার। 3টা সারি, 3টা কলাম আছে। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কিনা বলেন তো? স্কেলার ম্যাট্রিক্স কিনা? কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি যদি শূন্য হয় তাইলে সেটাকে বলে কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। দেখেন এই যে কর্ণ ম্যাট্রিক্সের এই যে প্রধান কর্ণের ভুক্তিগুলি বাদে সবগুলি সেম আছে, এই জন্য এটা কি? স্কেলার ম্যাট্রিক্স। তার মানে 3টা অ্যান্সারই কারেক্ট, স্কেলার। ওই দেখেন বারবার বলতেছিলাম যে ম্যাট্রিক্সের সকল প্রকার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা এক্সাম্পল সহ মনে রাখবেন, এমসিকিউতে অনেক হেল্প হবে, অনেক। 3টাই অ্যান্সার। হ্যাঁ, নেক্সট এ ইনভার্স, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ দেখেন, এ ইনভার্স দেওয়া আছে, এ ইনভার্স দেওয়া আছে, আপনাকে এ বের করতে বলছে। আগে কি ছিল? এ দেওয়া ছিল, এ ইনভার্স বের করতে বলছে 1 2 1 3। এখন এই ইনভার্স দেওয়া আছে এই কত। আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য থেকে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করলে আগের ম্যাট্রিক্স পাওয়া যায়। দেখেন তার মানে এই যে এ ম্যাট্রিক্স সমান কি হবে? এ ইনভার্সকে আবার আমরা ইনভার্স করব। ভালো করে বুঝবেন কথা। দেখেন এটা ইনভার্স করবো, নির্ণায়ক মানকে ভাগ করেন 3 × 1 3 - 2 1/1। এখন কি করব? এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলি চেঞ্জ করে দিব। দেখেন আর গৌণ কর্ণের ভুক্তির সামনের চিহ্ন পরিবর্তন করে দিব। 1/1 তো 1, তার মানে ফাইনালি 3 - 2 - 1 1 ইজ দ্য অ্যান্সার। কত নম্বর আছে? 3 - 2 - 1 খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি মনে রাখবো? কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সকে আবার ইনভার্স করলে পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, ওকে। এত একটি ম্যাট্রিক্স হলে P = 4 এর জন্য ইনভার্স নির্ণয় করা যায় না। P = 4 হলে কি হয় দেখেন তো? P = 4 হলে এটা নির্ণয়কের মান কত হয়? দেখেন 4 - 3 - 8 4 + 4 তো কত হয়? 4 - 3 1 8 8 × 1 8 - 8 তো 0। এ ইনভার্স নাই, এ ইনভার্স নাই, অতএব এ ইনভার্স নেই। 1 নম্বরটা কারেক্ট। নাম্বার 2 P = -5 এর জন্য ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে নির্ণয়কের মান শূন্য হবে। P = -5, P = -5 হলে দেখেন -5 - 3 - 8 - 1 - 8 -5 + 4 -1, তাহলে -7 + 8 -8, অতএব ব্যতিক্রমী। নির্ণয় কেমন শূন্য মানে কি? ব্যতিক্রমী, ব্যতিক্রমী, ব্যতিক্রমী। 2 নম্বরটা কারেক্ট আছে। 3 নম্বর কি বলছে? A21তম ভুক্তির অনুরাশি, 21তম ভুক্তির অনুরাশি, সহগুণক না, মানে চিহ্নের কোনো কাজ নাই, অনুরাশি 21 দ্বিতীয় সারি প্রথম কলাম। কত? অনুরাশি কিন্তু -1, কিন্তু আছে কত? +1, সো দিস ইজ নট কারেক্ট। সো অ্যান্সার ইজ 1 and 2, ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। ওকে, নেক্সট এ বি সি এর মাত্রা। হ্যাঁ, এ কত? এ এর মাত্রা হলো
4/3, বি এর মাত্রা হলো 3/4, আর সি এর মাত্রা কত? এবার জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি আর কি। হ্যাঁ, বি প্লাস এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ কত? মাত্রাটা উল্টায় যাবে, এ 4/3 হবে, এ 4/3 হবে, এ ট্রান্সপোজের মাত্রা কি হবে? 3/4, 4/3 উল্টে যাবে, 3/4 হবে। তারপরে সি ট্রান্সপোজ কত? সি ট্রান্সপোজ কত? সি ছিল 7/4, 4/7। এখন বি প্লাস এটি, দেখেন বি প্লাস এটি, এই দুইটার মাত্রা কি হবে? এই দুইটার মাত্রা সেম হয়, দুইটা মাত্রা সেম না হলে যোগ করা যায় না কখনো। হ্যাঁ, দুটো ম্যাট্রিক্স তখনই যোগ করা যায় যখন তাদের ক্রম সমান থাকে। তো বি এরটা কত দেখেন? 3/4, এ ট্রান্সপোজ কত? 3/4, এই দেখেন। আচ্ছা, আর সি ট্রান্সপোজ, তাইলে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ, দুইটা এর মাত্রা, দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যায়? যখন তার একটার প্রথমটা যাতে গুণ করবেন কলাম আর পরেরটার সারি সমান থাকে। আর মাত্রা লেখার সময় এইটার, এই যে বি প্লাস এ ট্রান্সপোজ প্রথমে আছে, এর সারি কত? 3, মাত্রা হবে দেখেন 3, আর সি ট্রান্সপোজের কলাম 7, 3/7। ভালো করে বুঝেন, এইটার সারি, এটার কলাম, এটার সারি কত? 3, এটা কলাম কত? 7, সো মাত্রা হবে 3/7, মাত্রা হবে কি? 3/7। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখেন, আশা করছি বুঝতে পারছি আমরা। এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এর মান কত? ব্যতিক্রমী হওয়ার জন্য কি হইতে হবে? ব্যতিক্রমী হওয়ার জন্য এটা নির্ণায়কের মান 0 হইতে হবে। ব্যতিক্রমী হওয়ার জন্য এটা নির্ণায়কের মান কত হইতে হবে? 0। গুণ করেন, a² - 3a প্লাস 4a minus 12 minus 8 equals to 0, or a² minus 3a plus 4a minus 20 equals to 0। তাইলে স্কোয়ার, আপনারা এখন এটা কি করতে পারবেন? এটা কি করতে পারবেন? কি ক্যালকুলেটর ব্যবহার করে 10 সেকেন্ড করে ফেলতে পারবেন। 4 5 20, 5a minus 4a minus 20 equals to 0, or a কমন নেন, a plus 5 minus 4a plus 5 equals to 0, or a plus 5a minus 4 equals to 0, therefore a equals to কত? 4, minus 5, 4, minus 5, 4, minus 5, ক is the correct answer। দেখেন সবার ঠিক আছে কিনা? আশা করছি আমরা বুঝতে পারছি, এগুলি কোনো অসুবিধা হচ্ছে না। 4 - 5, ঠিক আছে। নেক্সট, এ বি সি ম্যাট্রিক্সের মাত্রা এত এত হলে এ বি গুণ সি এর মাত্রা কত? এ কত? দেখেন, এ হলো 3/4, বি হলো 4/5, সি হলো 5/2। এ বি এর মাত্রা মানে হলো এর সারি, বি এর কলাম, এই যে 5। তাইলে এ বি ইন্টু সি এর মাত্রা হবে এ বি এর সারি কত? 3, সি এর কলাম কত? 2, 3/2। প্রথমটার সারি ভালো করে বুঝেন, প্রথমটার সারি দ্বিতীয়টা কলাম, প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, প্রথমটার সারি দ্বিতীয়টার কি কলাম, ঠিক আছে। নেক্সট, এত ম্যাট্রিক্সে প্রদত্ত x = 3 হলে স্কয়ার নিচে কোনটি? ম্যাট্রিক্স প্রদত্ত ম্যাট্রিক্সে x = 3, x = 3 হলে দেখেন এ কত হয়? 3 + 4 7 8 2 1, তাহলে a স্কয়ার কত? না, a স্কয়ার মানে কি? a স্কয়ার মানে হলো a কে a দিয়ে গুণ করা। তাহলে a কত? 7 8 2 1 ইন্টু 7 8 2 1, একটু গুণ করি আমরা,
30-40 সেকেন্ড লাগবে গুণ করতে। 7 7 49 প্লাস 16 7 8 56 প্লাস 8, হ্যাঁ। তারপর 2 7 14 প্লাস 2 8 প্লাস 1, অ্যান্সার কত হবে? 50 55 16 64 9, ঠিক আছে। 65 65 64 17 16 9 16 17 65 64 16, এটা কত হলো? 2 into 7 14 plus 2 into 1 2 8 2 into sorry এটা 16, হ্যাঁ 16 plus 1 17, তার মানে ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার না? এই যে নর্মাল ম্যাট্রিক্সের গুণ আর কি, হ্যাঁ 2/2 ম্যাট্রিক্সের গুণ। নেক্সট, এত বি প্রতিসম হলে, এত বি প্রতিসম হলে, বি প্রতিসম হলে এক্স ওয়াই কত? বি প্রতিসম কি? প্রতিসম হলো ট্রান্সপোজ করলে কি হবে? ওই ম্যাট্রিক্সই আসবে। আর বি প্রতিসম হলো ট্রান্সপোজ করলে এ কোনো ম্যাট্রিক্স হইলে এটাকে ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ আসে হলে তাকে বলে বি প্রতিসম, হ্যাঁ হলে বি প্রতিসম হয়। বি প্রতিসম, স্কিউ সিমেট্রিক, বি প্রতিসম। তাইলে এটাকে ট্রান্সপোজ করি একটু, কি হয় দেখেন, 0 5 -3 -5 0 y x 4 0, এটা ট্রান্সপোজ করেন। ট্রান্সপোজ করলে কি হয়? ট্রান্সপোজ করলে এই যে 0 5 -3 -5 0 y x 4 0, এটা কি আগের মতো আসছে? 0 5 -3 দেখেন, এটা মাইনাস এ হইতে হবে, মাইনাস এ। তাহলে এটা ইকুয়ালস টু, যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি থাকে দেখেন, 0 এই যে 5 এই যে 3, হ্যাঁ তারপরে 5 -5 0 -4, তারপরে 3 -y 0, এই যে এখন এটা কিন্তু মাইনাস এ হয়ে গেছে। দেখেন 0 5 -3 -5 0, ওটা y ছিল না, -5 0 y, এটাকে দ্বিতীয় -5 0 y, তারপরে x 0 4। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মাইনাস এ। এখন x ইকুয়ালস টু কত? এখন তাইলে এই যে x একটু এভাবে লিখে দেখাই তাইলে ভালো হবে। এই যে x 3 নাম্বার এন্ট্রি, এই যে x এর মান 3 পেয়ে গেলাম। y এর মান y লাগবে না, x3 ঠিক আছে। y কত? তাহলে সেকেন্ড রোটা একটু দেখি, -5 0 প্রথম সারিকে প্রথম কলামে লিখলাম, দ্বিতীয় সারিকে -5 0 y -5 0 y, তারপরে 0 x 4 0। আচ্ছা তাইলে এটা এখন এটা ইকুয়ালস, আচ্ছা এটা আরেকটু আমরা যদি, হ্যাঁ হয়ে গেছে। এই যে এটা এই মাইনাসটা মাইনাস, এই যে এটা 0 5 3 -5 0 -4 3 y 0, এটা ইকুয়ালস টু আগের ম্যাট্রিক্সটা লিখবো। হ্যাঁ আগের ম্যাট্রিক্স কোনটা ছিল? এই যে 0 5, একটু খেয়াল করেন, 3 -5 0 y
x40। এখান থেকে আপনি ইজিলি মান পাবেন। দেখেন এই যে প্রথমটা x এর মান, হ্যাঁ এই দেখেন x এর মান 3, আর এই যে y সেকেন্ড রোয়ের 3 নম্বর এন্ট্রি, সেকেন্ড রোয়ের 3 নম্বর -4, এই যে আবার এইভাবেও কিন্তু বের করা যাবে। এই যে এখানে দেখেন x কোথাও আছে, আর এই ওয়াই দ্বারা কিন্তু বের করা যায়। দেখেন এই যে ওয়াই, এই যে এই সেকেন্ডটা, এই যে -4, 4 মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু -4, এই যে ওয়াই ইকুয়াল টু -4। অতএব আমরা কি লিখবো, এক্স কমা ওয়াই। হ্যাঁ, তাহলে আমরা এখানে শুধু কি মনে রাখতে হবে, এক্স হলো 3, ওয়াই হলো -4। শুধু একটা কথাই মনে রাখবো, 3 -4। গ একটা কথাই মনে রাখবো, সেটা কি, সেটা হলো বি প্রতিসম হইতে হলে কি হইতে হবে, ওটাকে ট্রান্সপোজ করে সামনে মাইনাস থাকলে আগের ম্যাট্রিক্সটা গুণ করলে সেম জিনিস হবে, তাহলে ওটাকে বলে বি প্রতিসম ম্যাট্রিক্স। আশা করছি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আশা করছি বুঝতে পারছি। নেক্সট, এবার এত একটি বর্গ ম্যাট্রিক্স, এটা তো অবভিয়াসলি একটা বর্গ ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলাম 3x3 আকারের বর্গ ম্যাট্রিক্স লিখে দিলাম। প্রথমটা কারেক্ট। 2 নম্বরটা ব্যতিক্রমী। ব্যতিক্রমী কিনা বুঝবো কেমনে, ব্যতিক্রমী কিনা বুঝবো কেমনে, ব্যতিক্রমী হইতে হলে নির্ণায়কের মান 0। দেখি কত হয়, 2 এটা বাদ 6 to 12 -8 -3, এই সারি বাদ এই কলাম বাদ, 4 to 8 -24 +4, এই সারি বাদ এই কলাম বাদ, 4 -18। তাহলে কত হয়, 12 - 8, 4, 4 to 8 মাইনাস, একটু আমরা ক্যালকুলেটর ইউজ করি, 16 প্লাস 3 16 48, তারপরে হলো 4 14 প্লাস -56 না 56, কত হয় 48 56 0 0 হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তেমন ঠিক আছে। এবার প্রতিসম কিনা, প্রতিসম কিনা, প্রতিসম হলে কি দেখি কি হয়, এটাকে ট্রান্সপোজ করব 2 3 4 4 6 8 3 1 2, এই যে ট্রান্সপোজ করলাম, দেখি কি আসে, 2 3 4 4 6 8 3 1 2, আগে ম্যাট্রিক্স আসছে 2 4 3 না, আসে নাই, প্রতিসম না, তার মানে 1 আর 2 কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, 1 আর 2, এই যে 1 আর 2 প্রতিসম না, 1 আর 2 অ্যান্সার। ওকে, নেক্সট, এত নির্ণায়কটির মান 0, দেখি মান 0 হয় কিনা। 1 নম্বর, এটার মান কত 0 কিনা, এটা বাদ প্লাস -6 6 -2 নিলে এই সারি বাদ এই কলাম বাদ, 0 -6 +4, এটা বাদ 0 -3, তাহলে কত হয়, -6 + 0 0, এর +12, প্লাস লেখার দরকার নাই, 12 -12 = 0, প্রথমটা কারেক্ট। 2 নম্বর, 2-3তম ভুক্তির 2-3তম ভুক্তির অনুরাশি। হ্যাঁ, অনুরাশি বলছে, কোনো চিহ্নের কাহিনী নাই, অনুরাশি 2 3 সেকেন্ড সারি 3 নম্বর কলাম, 3 to 1 -1, তাহলে কত, -3 -2 -5, অনুরাশি কত আসছে, -5, মানে এটা ভুল। এবার 2-1তম ভুক্তির সহগুণক 0 কিনা, সহগুণক 2-1 এর সহগুণক, তাইলে -1 to the power 2 + 1,
2 1 দ্বিতীয় সারি প্রথম কলাম 2 4 -1 -2 2 4 -1 -2 বিজোড় সংখ্যা মাইনাস থাকবে একটা -4 +4 = 0 কারেক্ট 1 ও 3 1 ও 3 খ ইজ দ্য কারেক্ট আনসার ওকে নেক্সট এত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটি 1 2 3 -4 এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য 2/2 অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য কি সূত্র দেখেন এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলির চিহ্ন পজিশন চেঞ্জ করে দিবেন এইগুলির সামনের সাইন চেঞ্জ করে দিবেন শেষ -4 -2 -3 1 একটু লিখে দেই মুখ্য কর্ণের ভুক্তির অবস্থান পরিবর্তন এবং গৌণ কর্ণের ভুক্তির চিহ্ন পরিবর্তন হ্যাঁ চিহ্ন নেক্সট এটা কি বি প্রতিসম কিনা ট্রান্সপোজ করতে হবে না মাইনাস কমন হলে কি হয় এর সমান না বিপরীত সমান ম্যাট্রিক্স না এটা 2 এর মান দেখেন কত হয় কারেক্ট অবেদঘাতী অবেদঘাতী মানে কি একটু অবেদঘাতী মানে কি গুণ করলে কি হবে আয় আসতে হবে অবেদঘাতী নয় তাহলে স্কয়ার করি দেখেন 2 to 4 -3 -6 18 2 + 6 কত হয় 1 -24 8 18 1 -24 8 1 into 2 plus 6 8 minus 3 plus -3 হবে -3 মানে 33 হবে এটা হ্যাঁ ওকে অবেদঘাতী আসে নাই i not equals to i দেখেন not equals to i এটা কারেক্ট তাহলে 2 আর 3 आंसर না এই 2 আর 3 आंसर ওকে নেক্সট ab ইনভার্স কত ab ইনভার্স 2002 a ইনভার্স কত ab ইনভার্স কত না আচ্ছা ab
ইনভার্স, এ ইনভার্স দেওয়া আছে, বি ইনভার্স দেওয়া আছে, তাহলে এ বি ইনভার্স মানে হলো এ বি ইনভার্স, এটা সূত্র আছে দেখেন ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। তাহলে বি ইনভার্স কত, এই 0 1 1 0 ইন্টু এ ইনভার্সকে গুণ করবো না, 2 0 0 2, কত হয় দেখেন, 0 ইন্টু 2 0 প্লাস 0, তারপরে 0 ইন্টু 0 প্লাস 2, 1 ইন্টু 2 2 প্লাস 0 0 প্লাস 0, কত হবে 0 2 2 0 0 2 2 0। তাহলে এ ইনভার্স আর বি ইনভার্স দেওয়া থাকলে এ বি ইনভার্স বের করার পদ্ধতি কি, এ ইনভার্স এবং বি ইনভার্স দেওয়া থাকলে এ বি ইনভার্স মানে হলো বি ইনভার্স দিয়ে এ ইনভার্সকে গুণ করা, সিম্পল। ঠিক আছে। 39, একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার ইকুয়ালস টু আই হয় তবে এ কে বলে শূন্যঘাতী। শূন্যঘাতী কেন বলবে, এ টু দি পাওয়ার এন হলে শূন্যঘাতী, এ স্কোয়ার তো আই, এ টু দি পাওয়ার এন হলে শূন্যঘাতী, এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 হলে শূন্যঘাতী, মানে শূন্যঘাতী না এটা। 2 নম্বর কি বলছে, অভেদঘাতী, অভেদঘাতী ভুক্তি শূন্য হলে শূন্য, অভেদঘাতী, এটা এ স্কোয়ার ইকুয়ালস টু অভেদঘাতী, হ্যাঁ এ স্কোয়ার ইকুয়ালস টু আই হলে অভেদঘাতী, অভেদঘাতী, ঠিক আছে এটা। নাম্বার 3 কি বলছে, শূন্য, সবগুলা শূন্য হলে শূন্য, শূন্য না, শূন্য ম্যাট্রিক্স না, কেন না, আয়ের মধ্যে সবগুলি শূন্য না। ওকে, বি প্রতিসম, এটাকে বি প্রতিসম কি, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হলে, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হলে বি প্রতিসম, বি প্রতিসম। তাহলে একটাও না, শুধু কোনটা, অভেদঘাতী, আয় আছে মানে কি অভেদঘাতী, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ স্কোয়ার ইকুয়ালস টু আই হলে অর্থাৎ অভেদঘাতী ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 অথবা 3/3 আকারের, হ্যাঁ ঠিক আছে। এ বর্গ এবং এ স্কোয়ার ইকুয়ালস টু আই হলে একে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হয়। সংজ্ঞা, এ এত অ্যাডজয়েন্ট কোনটা, এ এত হলে অ্যাডজয়েন্ট কোনটা, 8 - 5 7 2, এ ইকুয়ালস টু এত হলে অ্যাডজয়েন্ট অফ এ, এ ডি জে অফ এ। একটু আগে কি বললাম, অ্যাডজয়েন্ট হইতে হলে কি হইতে হবে, এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলির স্থান পরিবর্তন আর গৌণ কর্ণের ভুক্তিগুলির সামনের চিহ্ন পরিবর্তন করতে হবে। 2 5 - 7 8, ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাইলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কী হইতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হইতে হবে কি, যে মুখ্য কর্ণের ভুক্তিগুলির স্থান পরিবর্তন করবেন এবং গৌণ কর্ণের ভুক্তিগুলির সামনের চিহ্ন পরিবর্তন করবেন। দেখেন 8 2 ছিল, 2 8 হয়ে গেল, -5 5 হলো, 7 -7। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারছি বোধ হয়। তো আমাদের এই জার্নিটা শুরু হলো আজকে। ইনশাল্লাহ আমরা প্রথমে 25-এর জন্য শর্ট সিলেবাসের 12টা চ্যাপ্টার শেষ করব। আজকে প্রথমটা শেষ করলাম ম্যাট্রিক্স। এভাবে প্রত্যেক চ্যাপ্টারের আমরা মিনিমাম 40টা বা 50টা করে এমসিকিউ আমরা দিব, যাতে প্রত্যেকটা টাইপ কাভার হয়। আপনারা এগুলি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এমসিকিউতে কোনো প্রবলেম থাকবে না। তো নেক্সট ক্লাসে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আপনাদের সবাইকে আল্লাহ অনেক ভালো, অনেক সুস্থ রাখুক, এই প্রত্যাশা আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।